গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমাদের অবস্থাও খুব একটা ভালো নয়। আমাদের যদিও ঠান্ডা লেগেছে, টুকটুক করে কেটে যাচ্ছে দিনগুলো, কিন্তু সোনাইয়ের অবস্থা একেবারেই ভালো নয়। চোখ মুখের অবস্থা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো। তো বিয়েবাড়ি থেকেই মোটামুটি সর্দি কাশি তো লেগেছিল। তো বিয়েবাড়ির পর থেকে আজ প্রায় 7-8 দিন হয়ে গেল এক নাগারে জ্বর আর পেটে ব্যথা। সোনাই এত বড় হয়েছে কোনোদিনও পেটে ব্যথার কথা বলেনি, কিন্তু প্রচুর পেটে ব্যথা সাথে জ্বর। তো কোনোটাই ওর কমছে না। তো ডাক্তার বলছে কি ভাইরাল অ্যাটাক হয়েছে, ও কিছুদিন এখন টাইম লাগবে। তো মোটামুটি এখন কাল থেকে জ্বরটা তো আর নেই, মানে জ্বরের ওষুধ আর খাওয়াতে হচ্ছে না। খুব খুব করে কাশছে আর সর্দিটা আছে, কিন্তু কালকে রাত্রিবেলা মারাত্মক পেটে ব্যথা হয়েছে, যার জন্য আজকে ডাক্তারকে আবার ফোন করা হলো। তো আসবে বললো, কখন আসে এখন দেখা যাক। তো আজকে হচ্ছে হোলি, তো কালকেই যদিও দোল পূর্ণিমা পড়ে গেছে, সব কিছুই এখন দেখি দুদিনই পড়ে। শুভেন্দু সকালে চলে গেছে পেশেন্ট দেখতে, ও হয়তো যাবে দুর্লভপুর বন্ধুদের সাথে, ক্লাবে থাকবে। তো এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি আমাদের, তো এখন বাজে 9:45। তো ও বললো কিছু কিনে নিয়ে আসবে, তারপরেই খাওয়া দাওয়া হবে। তো চলো ও আসুক, পরে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। আমিও জানিনি দাদা রং কিনে আনবে বলে, অল্প অল্প ঢালো, অত ঢালো নি গো। দেখ কি গাধা। অন্য সময় কিছু আনলে জিজ্ঞেস করা, যে জিজ্ঞেসও করেনি। আমিও জানি না ও রং আনবে বলে, চিন্তা করছি ওকে এনেছে, ওকেই মাখাবো, ওদের কোনো ব্যাপার নেই। মেখে তারপরে যাবে, এখানে দাঁড়াও। অত ঢালছো কেন? আবার সব তোমাকে তো ঢোকাতে হবে। তুমি অত মাখবে এখন? কি বলছিস না? পালাচ্ছে পিপি, পালাচ্ছে। ধরো ধরো, পিপিকে ধরে রাখ, পিপিকে ধরে রাখ, ধরে রাখ, ধরে রাখ, ধরে রাখ। দাঁড়া শোনা, পিপিকে আগে খাই দিই, তারপরে মাখাবো। কি এনেছো? পরোটা পরে আনবি। কি এনেছো? সেই খাল্লা থেকে নয় তো, ওখানকার দোকানের যা খাবার, ওরে বাপরে বাপ, ছুটে পালাবে লোক। কম দাম কোথায়? 599, 600 টাকা এটা পিস। যাবো একবার ওদের সাথে, বলছে দুপুরবেলা যাবে। এই যে এই ভেতরটা, এটা মনে হয় প্যান্ট, আর এই যে এইটা ওড়না। ভালো লাগছে বলো, কালারটা বেশ। কাজ করাও আছে, কাজ করাগুলো কত 800 কত করে বললো। তো এই যে পরোটা আর ঘুগনি নিয়ে চলে এসেছে। তো আগে খাওয়া দাওয়া করি। সিমিকে তো রং মাখাবো বলতে এসে পালিয়েছে, বলছে রং আমি আনতে যাচ্ছি, আমিও মাখাবো। তো আর আসবে নাকি জানি না। তো আপাতত খাই, তারপরে ও যদি না আসে ওকে বাড়িতে গিয়ে হলেও মাখিয়ে আসতে হবে, কারণ রঙগুলো নাহলে কেনাই বেকার হয়ে যাবে। তো আমাকে একবারও বলেও নি যে রং কিনে আনবে, আমাদের সেভাবে রং টং কেনে না, কিন্তু এবারে আবার কি মন গেছে কিনে নিয়ে চলে এসছে। তো চল আগে খাওয়া দাওয়া হোক। আর ওর রং খেলার ড্রেস পরা হয়ে গেছে, ওইটা পরেই ও যাবে ক্লাবে। তো ওগুলো তো বাদ যাবে, সেই জন্য একটু পুরনো পুরনো পড়েছে। বাবা গো, চান করতে হবে এক্ষুনি, মাথায় দিলে অল্প অল্প দাও। এবার এবার হয় হয়, ঝরে যাবে ঝরে যাবে, মাথার একটু ওপরে দিয়েছে। এও দেখো না প্লেট সাজিয়ে নিয়ে এসছে। না না দিওনি, দিওনি, একটু একটু দাও, কিচ্ছু হবে না মা। সুন্দর লাগছে। এইদিকে তাকা, এদিকে দেখ কি সুন্দর লাগছে, দেখ তোর মুখটা দেখ। এই দেখ মামা, দেখ এই দেখ। এবার দিনমাকে মাখাই নে, দে দে চান করিস। এই যা কালার নিয়ে এসছে না, রে ফাও রে। আমার জামার ভেতরে
চুলটাকে খুলে ফেললো, কত সুন্দর বেঁধে দিলাম। ওই রিক, রিক দাঁড়াও, নিজেরা নিজেরা নাম রেখে রিককে ডাকো। এই রিক, এখানে আসো। এসো খোকা, এসো। ও বেলুন ও গায়ে একবার দিক না, এসো। আমরা প্লেট নিয়ে দাঁড়িয়ে আছি, ওর আসবে। প্লেট নিয়ে যা দাঁড়িয়েছি। মামা প্যান্ট পরনো, প্যান্ট পরনো। এই প্যানই বটে, জুতো পরনো, পরনো। দেখ না শোনা, এবার ওদের রিককে মাখাবো এক্ষুনি। এসো, তোমার হাতে করে বেলুন না, এই বেলুনটা দেখ, এই বেলুনটা এই বড় মাকে দিবি, আমাদেরকে নয়। এই তো মার বড় মাকে। ওই দেখ না কেমন বেলুন নিয়ে আসছে। আমাকে মারবে, আমি জানি আমার উপরই অন্য। আচ্ছা ওকে পরে দেবে, ওকে পরে দেবে, ওকে পরে দেবে। বাবা তুমি এখন জামা ভিজাসনি। এই ফাটে নে তো, এটা ওকে উল্টেই দাও। এই 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 রিক শোন এখানে, কি খজরা বেলুন দিয়েছে, ফাটেনি। সিমিকে বেলুন মেরেছে কিন্তু ফাটেনি। এটা কুটাই, এটা একটা সস্তা সস্তার ভাব করে। দাঁড়াও তোমার একটা ছবি তুলি, তাড়াতাড়ি আসবে। ফোন নিয়েছো, তাড়াতাড়ি চলে আসবে। হাই রং নিয়ে যাবে না, আবির গুলো নিয়েছে। দাঁড়া মাম্মাম, নাও না, এবার রিককে প্যান্ট খুলে মাখাও। এই দাঁড়াও দাঁড়াও, ওই ওই গাধা, ওই গাধা। আচ্ছা যাবে যাবে যাবে, মানু একবার ভিডিও করো তো। মানু ওকে ওর বড় মাটাকে দাও না, দিয়েছি। ওই আবির তো সব আছে, ভুলে গেল নাকি? তুই আবার আসছিস? আমার মুখে ঢুকে গেছে। এ আবার কি মাখানো, ওরম ভাবে দিলে চোখে পড়ে, আস্তে করে দিয়ে ঘষে দিতে হয়। রিককে সুন্দর লাগছে। এই ছোট দাদা না রংটা কিনে আনবে না, এত কীর্তিটা হবে। যাবে যাবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, থাক থাক থাক, থাকো, আমি যাচ্ছি তাহলে, তুই থাকো থাকো। হ্যাঁ চুলে কি করেছিলি তুই যে চুলটা নষ্ট হয়ে গেল? ওরে বাবা, আবার করে ফেলবি। হোলিতে তো বলে, দেখ তোর চোখের পাতাগুলো দেখ, পুরো কার্টুনের চোখের পাতা করে দিবি। এই তিথিকে ধরো, তিথি একদম চুল বেঁধে মিডিলে ফাঁকা করে আছে, মাখবে বলে। হাতের পুরো ছাপ করে দিয়েছে আমার জামাতে, দেখি অল্প অল্প, আমার চোখে না ঢুকে যায়। এই আমার মাথায় দেয় কেউ, কিন্তু আমার মাথায় এতক্ষণ দেয়নি। আমাকে ছোট দাদা ভর্তি করে দিয়েছে মাথায়, ওই ছেলেটার জন্যই এত কিছু হচ্ছে। আর অন্য সময় না কিছু আনলে আমাকে জিজ্ঞেস করে, তোমরা তোকে এখানেই চান করে দিলে। এ ভগবান, ও আর উঠবে না এখন, কদিন রইল। এই রং এখন দেখা যায় না। তিথি এনেছে না এটা, তিথিকে একটু মাখাও। আর ওটা আছে, এখনো আছে। আর গুলোনি, তোমরাই তো ভিজে যাচ্ছ। রিক অলরেডি চান হয়ে গেছে। বেলুন গুলো দেখ না, এই বেলুন গুলো কার? রিকের? ও সব গুলবে। দাঁড়াও, তোমার মুখ দেখা যায়নি, আমার মুখে একটু। A few moments later. রং খেলে স্নান টানো কমপ্লিট হয়ে গেছে, এখনই নাক মুখ পুরো বসে পড়েছে, বারবার হ্যাচ্ছে হচ্ছে রঙের। এতে অ্যালার্জি তো সবারই মোটামুটি থাকে, কিন্তু ওই যে শুভেন্দু নিয়ে চলে এলো, যার জন্য সমস্ত কিছু শুরু হয়ে গেল। নাহলে দিব্যি চুপচাপ বসে বসে আমি আর মানু গল্প করছিলাম। তো যাই হোক, চলো, অনেকটা বেলা হয়ে গেছে, এইসব চক্করে 11:30 পৌনে 12টা বাজে। তো চলো সোনার খাবার দাবার করি। বাজারও এসে গেছে, কি বাজার এসছে না এসছে দেখি। তো রান্নাবান্নাও করতে হবে। তো চলো, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আজকে এই যে চিকেন কষা হচ্ছে, এখানে চিকেনের আলুটা ভাজা আছে, তো চিকেন আর ভাত হবে। আর সোনার খাবারও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। দেখো না, শরীরটা এতটা খারাপ লাগছে। মা উঠে পড়ো, চান করবে তো?
এই কদিন সোনাই শুধু শুয়ে শুয়েই কাটাই। ও বেচারা শোয়ার মানুষ নয়, কিন্তু শুয়ে শুয়েই কাটছে দিনগুলো। বলো আমার চান কবে উঠে পারো বাবা? একটু পরে গলার আওয়াজ বেরোচ্ছে না, দেখো না। হ্যাঁ আস্তে আস্তে বেরোচ্ছে মা। পাখাটা বন্ধ করে দেবো? গরম হচ্ছে? আচ্ছা, ঘুমাওনি বাবা? চলো, দুর্বলের জন্য শুধু ঘুম ধরে যাচ্ছে। বিকেলবেলায় চলো মায়েদের বাড়িতে যাওয়ার কথা ছিল, তো শুভেন্দু ফিস্ট থেকে এসে ঘুমিয়ে পড়েছে। ও বোধহয় যে বাবা থেরাপি করতে যাবে না, যে টোটালি ছুটি, ডিউটিও ছুটি থেরাপিও ছুটি। তো সেই কারণে আমি কাকিমা আসিমির সাথে যাচ্ছি একটু বাগনান। তো একটা নতুন মল খুলেছে নাকি, আমি জানি না, অনেক দিন বাগনান আবার বেরোইনি, আর বেরোলেও ওই সাইডটা যাওয়া হয় না। তো ওরা বলছে একটা নতুন মল খুলেছে, এই কারণে ওদের সাথে একটু বেরোচ্ছি, বিকেলটাও টাইম কেটে যাবে। সোনার শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু ওই যে পিপি যা বলে দিয়েছে, তো ও ধরেছে এখন বাগনান যাবে। তো চলো বেরিয়েছি ঘর থেকে, আর ভিডিওটা স্টার্ট করতে মনে নেই। প্যান্টগুলো সুন্দর লাগছে না? দেখো এটা দামটা দেখো, 249 টাকা। প্যান্টটা বেশ ভালো লাগছে। ভালো লাগবে, সবগুলো একই না? কালার আছে, ওই হালকাটাও বেশ ভালো লাগছে, হলুদটাও ভালো লাগছে। তোর নয় মানে সোনাইরই বড়, এই এক প্রবলেম। বড় মানে দেখি নামাও নামাও। দেখি, আরে ঠিকই এটা হবে, ঠিক আছে। দুদিন ছাড়া বড় হয়ে যাচ্ছে। কেমন সোনা? ভালো? কত দাম? আর এই এই এইগুলো দেখো, এই যে এখানটা এই গ্রিন কালারটা। হ্যাঁ হ্যাঁ, তো দেখি নামাও কিরকম। খুব পাতলা নয় তো? সুতির বলো, সুতির ফ্রন্টটা কাজ। কত করে দাম এটা? 999। ভালো লাগছিল ওটা বেশ। কালারটা কোনটা বলো তো? এই নিচেরটা? নিচে, তার উপরেরটা, ওর ওপরটা এগুলো সুতি। আমাদের তো ফাইনালি শপিং করে বাড়ি। তো অনেক দিন পর সোনাইকে অনেকটা কোলে নিয়ে ফেলেছি, তো এই হাতটা আমার যন্ত্রণা হচ্ছে বাড়ি এসেই। তো এসেছি অনেকক্ষণ, মানে বাগনান থেকে এসেছি অনেকক্ষণ, কাকিমাদের বাড়িতে একটু বসেছিলাম, কারণ এক জায়গায় সমস্ত জিনিসপত্র ছিল। তো তো একটুখানি ওখানটা বসেছিলাম আধ ঘন্টার মতো, তারপর বাড়ি আসলাম। তো এসে চেঞ্জ করে ভাত ঠাত বসিয়ে দিয়েছি, কারণ সোনাইকে খাওয়াতে হবে। তো কি কেনাকাটা করেছি এখনও কেউ দেখেনি, শুভেন্দুও দেখেনি। তো ওগুলো থাক, আমার আর ভালো লাগছে না, অন্য কোনো দিন দেখাবো। তো চলো আজকে ভিডিও এখানেই এন্ড করছি। আর ভিডিওটা কোথাও কিছু ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।